ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে অফিসিয়াল আপডেট কিংবা আনঅফিসিয়াল আপডেট, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের সিলেবাসের দ্বিতীয়, পঞ্চম এবং ষষ্ঠ এই তিনটা চ্যাপ্টার থেকে 4 নম্বরের প্রশ্নগুলো আসে। তো আজকে আমরা চ্যাপ্টার ওয়াইজ মানে অধ্যায় ভিত্তিক সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। তো দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে তার মধ্যে প্রথম, ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ ইউই এর লক্ষ্য এবং উদ্দেশ্য আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আলোচনা করা রয়েছে, যাতে করে তোমাদের বোঝার ক্ষমতাটা দ্বিগুণ হয়। তারপরে সার্ক এর গঠন আর প্রধান উদ্দেশ্য, তার পরবর্তী প্রশ্ন সার্ক কেন কার্যকর হতে ব্যর্থ হয়েছে সেটা। তারপরে ASEAN এর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নেক্সট, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমাদের সামনে প্রত্যেকটা প্রশ্ন শেয়ার করা হচ্ছে। পরবর্তী যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে ইউনিট 5, এখান থেকে ভুদান আন্দোলনের লক্ষ্য আর বৈশিষ্ট্য পড়বে। CSR অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এর প্রধান ভূমিকাটা পড়বে। CSR কেন আধুনিক সমাজে গুরুত্বপূর্ণ সেটা পড়বে। তথ্যের অধিকার আইন 2005 এর মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এটা পড়বে বা উদ্দেশ্য পড়বে। RTI অ্যাক্ট কীভাবে গণতন্ত্রকে শক্তিশালী করে, মোস্ট ইম্পর্টেন্ট। কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি পরবর্তী যেটা চ্যাপ্টার, অধ্যায় নম্বর 6, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে, সাংবিধানিক সংশোধনী বলতে কি বোঝায়, সংবিধান সংশোধনের পদ্ধতি আর্টিকেল 368 তখন তোমাদের ব্যাখ্যা করে পড়তে হবে। 73তম সংশোধনীতে গ্রাম পঞ্চায়েতের গঠন, মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পড়বে। নেক্সট, 73তম সংশোধনীতে পঞ্চায়েতের প্রধান কার্যাবলী, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যে তিনখানা প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস, 74তম সংশোধনীতে নগর তালিকার বা নগরপালিকার গঠন, 74তম সংশোধনীতে শহর পালিকার প্রধান কার্যাবলী এবং নগর স্থানীয় শাসকের স্বশাসনের আয়ের উৎস কী। এই কয়েকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে শেয়ার করা রয়েছে। তো আমরা আলোচনা করে ফেললাম আমাদের চ্যাপ্টার নম্বর 2, 4 এবং 6 এই কয়েকটা অধ্যায় 2, 5 আর 6 এই তিনটা অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নগুলো আসে। আজকে আমরা টপ প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, যার বাইরে কোনো প্রশ্ন আসবে না। কিন্তু তোমরা যদি আরও এর থেকে কম প্রশ্ন চাও, মানে যে প্রশ্নগুলো আলোচনা করলাম তার থেকে যদি জানতে চাও এতগুলো প্রশ্ন পড়বে না, এতগুলো প্রশ্নের মধ্যে 20খানা আলোচনা করলাম, এই 20টার মধ্যে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা নেক্সট ক্লাসে জানতে পারবে। তো অবশ্যই তারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে।